গ্রিনল্যান্ডের বরফ শুধু একটি দূরের দ্বীপের গল্প নয়, এটি পুরো পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফ স্তূপ এই গ্রিনল্যান্ড আইস শিট। আর সেই বরফ স্তূপ নিয়েই এসেছে নতুন দুই গবেষণা, যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। কারণ এই বিশাল বরফ স্তূপ নাকি ভেতর থেকে আগের ধারণার চেয়ে অনেক বেশি নরম। গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য ক্রাইসফিয়ার সাময়িকীতে। নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রাডার দিয়ে বরফের গভীরে অদ্ভুত স্তম্ভের মতো গঠন খুঁজে পান। তাদের মতে ভূত্বক থেকে উঠে আসা ভূতাপ বরফের নিচের অংশকে গরম করছে, ফলে বরফ বাইরে শক্ত মনে হলেও ভেতরে ধীরে ধীরে নড়াচড়া করছে। গবেষক রবার্ট ল বলেন, এভাবে থার্মাল কনভেকশন হবে, এটা আগে কল্পনাও করা হয়নি। উত্তর গ্রিনল্যান্ডে, যেখানে বরফের পুরুত্ব 2200 মিটারের বেশি, সেখানে এই প্রক্রিয়া বেশি দেখা গেছে। গভীর বরফ আগের ধারণার চেয়ে প্রায় 10 গুণ বেশি নরম। দ্বিতীয় গবেষণা প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনসে। বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের জোসেফ বনসোমসের নেতৃত্বে করা গবেষণায় দেখা গেছে 1990 সালের পর থেকে চরম গলনের এলাকা প্রতি দশকে 28 লাখ বর্গ কিলোমিটার হারে বেড়েছে। আগে প্রতি দশকে 12.7 গিগাটন বরফ গলত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 82.4 গিগাটন। 2000 সালের পর সবচেয়ে ভয়াবহ 10টি গলনের ঘটনার মধ্যে 7টিই ঘটেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এভাবে বরফ গলতে থাকলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়বে আর প্রভাব পড়বে উপকূলীয় দেশগুলোতে, সমুদ্রের স্রোতে ও বৈশ্বিক জলবায়ু ব্যবস্থায়। বিশেষ করে নিম্নভূমি দেশগুলো বড় ঝুঁকিতে পড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে বাংলাদেশের মতো উপকূলীয় দেশ সরাসরি প্রভাবের মুখে পড়তে পারে। বন্যা, লবণাক্ততা, জলবায়ু উত্তাস্তু সবই বাড়তে পারে।